ওগো সরকার, এতদিন পর্যন্ত আমি আমার অন্তরকে রওজায় পাঠাইছি, অন্তরকে রওজায় পাঠাইয়া মদিনার ধুলোবালু দিয়া অন্তরকে মাখাইছি। এখন আমি স্বয়ং রেফাই আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনি যদি আপনার মুবারক হাতগুলো দিতেন, আমি আমার দুইটা ঠোঁট দ্বারা আপনার হাতগুলো আমি চুম্বন করে তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ। মুতাররিখিনরা লেখেন, সেই সময় মসজিদে নববীতে 90,000 হাজী উপস্থিত ছিল। আল্লাহর নবীর একজন আশিক আসছে, যার থেকে ভুলে কোনোদিন সুন্নত তরক হয় না, যার সাথে নবী বারবার স্বপ্নে দেখা দিয়েছিল। সুবহানাল্লাহ। যার সাথে নবীর এত সম্পর্ক, সেই সম্পর্কের ব্যক্তি নবীর রওজায় আসবে, আবেদন করবে, আল্লাহর নবী ফিরিয়ে দিবে, এমন হতে পারে না। নবীজির রওজা থেকে দুইটা হাত মুবারক শায়েখ আহমদ রিফাইয়ের দিকে দিয়া দিলেন। শায়েখ আহমদ রিফাই দুই হাতটা জড়ায়া ধরলেন, মুসাফা করলেন, চুমু খাইলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে শায়েখ আহমদ রিফাইয়ের চুম্বন করার দৃশ্য, নবীর হাতকে চুম্বন করার দৃশ্য দেখেছি। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি পৃথিবীতে যত মাখলুক আছে এর মধ্যে সর্বসেরা এবং শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, যাদেরকে আরবিতে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সব মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন সৃষ্টির সেরা। এই যে মানুষ সৃষ্টির সেরা, এটা মূলত মানুষের আকৃতি থাকলেই সেরা হওয়া যায় না, মানুষের মতো চোখ আর কান থাকলেই সেরা হওয়া যায় না, বরং আশরাফুল মাখলুকাত যেমন আমাদের উপাধি আর লকব আছে, ঠিক আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য কিছু গুণ আর সিফাতও আছে। অর্থাৎ মানুষ রূপী পৃথিবীতে আগমন করলেই তাকে মানুষ বলা যায় না, বরং মানুষের আকৃতিতে অনেক অমানুষও পৃথিবীতে বসবাস করে। আশরাফ হওয়ার জন্য, ভদ্র হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য একজন মানুষের মাঝে মনুষ্যত্ব থাকতে হয়, মানবিকতা থাকতে হয় এবং শ্রেষ্ঠ হওয়ার, দামি হওয়ার, মর্যাদা হওয়ার গুণ থাকতে হয়। যার ফলে আমরা দেখি পৃথিবীতে এমন বড় বড় ব্যক্তিও ছিল যারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত রাজত্ব করছে, কিন্তু মনুষ্যত্ব না থাকার কারণে আল্লাহর দরবারে তাদের কোনো দাম নাই। যেমন কারুন ছিল একজন, ফিরআউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল। যে নমরুদের রাজত্ব ছিল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সূর্য যেখান থেকে উদিত হয় নমরুদের রাজত্ব সেখান থেকে শুরু হইত, সূর্য যেখানে গিয়ে ডুবে সেখানে শেষ হইত। এত বিশাল বড় রাজত্বের মালিক হওয়ার পরেও মনুষ্যত্ব না থাকার কারণে আল্লাহর দরবারে নমরুদের কিঞ্চিত পরিমাণও দাম নাই, মূল্য নাই। তার মানে বোঝা গেল আশরাফুল মাখলুকাত হইতে হইলে, সৃষ্টির সেরা হতে হলে সেরা কিছু গুণ, দামি কিছু সিফাত অর্জন করতে হয়। জনবল থাকতে পারে, ক্ষমতা রাজ থাকতে পারে, তার কথায় হোয়াইট হাউস পরিচালিত হইতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই, একদমই দাম নাই। আর আল্লাহর কাছে যার দাম আছে সেই হলো প্রকৃত দামি ব্যক্তি। আল্লাহর কাছে যার দাম নাই তার মূল্য পৃথিবীতেও নাই, আখেরাতেও নাই। আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যেই দিক দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় সেই দিকটার নাম হইল তাকওয়া।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে তাকওয়ার মাধ্যমে আমার কাছে দামি হওয়া যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে সম্মানিত হইল তাকওয়ার দিক থেকে। যার দিলে যত বেশি তাকওয়া, আল্লাহর ভয়, তার দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। তাকওয়ালা একজন বান্দা দিন মজুরি হতে পারে, রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, জীর্ণ শীর্ণ শরীরের মালিক হইতে পারে, অর্থের অভাবে পুরাতন কাপড় পরতে পারে। স্বাভাবিক আমরা তাকে চিনব না, কিন্তু তাকওয়ার কারণে তার দাম আল্লাহর দরবারে থাকবে। আর যার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে, সে তত প্রকৃত ভালো মানুষ হবে, সে প্রকৃত ভালো মানুষ হবে এবং যার অন্তরে বেশি তাকওয়া থাকবে, সে তত বড় আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় অন্তরে থাকার কিছু বৈশিষ্ট্যের মধ্যে ভালো ভালো কিছু গুণ থাকা, ভালো ভালো কিছু সিফাত অর্জন করা, এটা হলো তাকওয়া অন্তরে থাকার আলামত। বিশেষ করে যে সকল গুণের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নসিহত করে বলছেন যে এই গুণগুলো তোমরা অর্জন করো, যদি করতে পারো তাহলে তোমরা আমার প্রকৃত বান্দা। আল্লাহর প্রকৃত বান্দা মানে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রকৃত বন্ধু মানে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারাতেই আল্লাহ বলছেন, আল্লাহ যার বন্ধু হয় তিনি তার অভিভাবক আল্লাহ হন। আর যার অভিভাবক আর বন্ধু আল্লাহ হবেন, তাকে আল্লাহ জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় বের করেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। এই ঈমানদারদেরকে আমি আল্লাহ গুনাহ থেকে নেকির কাজের দিকে বের করি। ঈমানদারদেরকে আমি অভিভাবক হইয়া অন্ধকার থেকে আলোর রাস্তায় পরিচালিত করি। ঈমানদারদেরকে জান্নাত জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া জান্নাতের রাস্তা দিকে আমি আল্লাহ অভিভাবক হিসেবে তাদেরকে পরিচালনা করি। এর বিপরীত যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত, যারা কাফের তাদের অভিভাবক হইল তাগুত মানে শয়তান। ঈমানদারের অভিভাবক আল্লাহ আর কাফেরের অভিভাবক শয়তান। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, কাফেরদেরকে, বেঈমানদেরকে, ফাসিকদেরকে তাদের অভিভাবক শয়তান জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। মসজিদে আসতে মনে চায় কিন্তু শয়তান ধোঁকা দিয়ে আবার বাইরে নিয়ে যায়।
নামাজ পড়তে মনে চায়, এক ওয়াক্ত পরের পরে দ্বিতীয় ওয়াক্ত শয়তান আর পড়তে দেয় না, কারণ অভিভাবক শয়তান। মুহতারাম হাজিরিন, এজন্য যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদের অভিভাবক আল্লাহ, আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে এটা বুঝার উপায় হইল আল্লাহর বর্ণিত গুণগুলো তাদের মাঝে থাকবে। আল্লাহর বান্দা হওয়ার যে গুণ, এই গুণগুলো তাদের মাঝে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে আমার বান্দার গুণ হইল এই এই এই, এগুলো এরশাদ করছেন এই জন্য যাতে করে আমরা এগুলো শুনে পড়ে বুঝে আল্লাহর বান্দা হওয়ার ফিকির যেন আমরা করতে পারি। পরীক্ষা করার দরকার নাই, নিজে নিজেই যেন যাচাই করতে পারি এই গুণগুলো আমার মাঝে আছে কি না, থাকলে আমি আল্লাহর বান্দা, আর না থাকলে আমি শয়তানের দোষর। এটা যেন বুঝবার পারি, এই জন্য আল্লাহ ইরশাদ করছেন যে আয়াত দিয়া, যে সিফাতগুলো দিয়ে আমি আজকের জুমা নিয়ে 3 জুমা আলোচনা করতেছি। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিচারণ করবে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। যাদের মাঝে বিনয়ী থাকবে, যাদের মাঝে বিনয়ী থাকবে তারা হলো রহমানের প্রকৃত বান্দা। সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি নবীর খাদেম, আল্লাহর নবীর খেদমত করছেন সারা জিন্দেগি ভর। নবীর খেদমত করতে করতে পৃথিবীতে নিজের জন্য আবু যর গিফারি একটা বাড়ি পর্যন্ত বানাইতে পারেন। নবীর দরবারে থাকতে থাকতে নিজের ধন সম্পদ কিছুই তৈরি করতে পারে নাই। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतू में जिंदगी वर ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি যিনি শ্রেষ্ঠ মানুষের খাদেম ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, এমনভাবে খেদমত করছেন নিজের জিন্দেগির জন্য কোনো সম্পদ তিনি তৈরি করতে পারেন নাই। আবু যর গিফারি একদিন চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে জিবরিল আমিন সরকারে দো আলম নবীর সামনে বসা, ওহী নিয়ে আসছে। আল্লাহর নবীর দিকে জিবরিল আমিন তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খুন্তি মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে এটা আপনার সাহাবী আবু যর গিফারি না? সরকারে দো আলম নবী বললেন, ও জিবরিল, ভাই জিবরিল, তুমি আমার ক্ষুদ্র সাহাবী আবু যর গিফারিকে কিভাবে চিনো? তুমি তো হইলে সব ফেরেশতাদের সর্দার, তুমি আবার ছোট্ট সাহাবী আবু যর গিফারিকে কিভাবে চিনো? ক্ষুদ্র সাহাবীকে চিনার মতো তো কোনো কারণ দেখতেছি না। হযরত জিবরিল আমিন বললেন, ওগো সরকার, ও সরকার, আপনার আবু যর গিফারিকে আমি জিবরিল একা চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আবু যর গিফারিকে চিনি। সরকারে দো আলম নবী বললেন, জিবরিল ভাই কিভাবে চিনল? হযরত জিবরিল বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির পরিচয় স্বয়ং আল্লাহ আমাদের সামনে দিয়েছে। আল্লাহর নবী বললেন, জিবরিল, কি এমন গুণ আবু যরের মাঝে আছে যে সিফাতের কারণে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সামনে আবু যর গিফারির পরিচয় দিল? কোন সিফাতের কারণে, কোন গুণের কারণে, কি এমন বৈশিষ্ট্য আবু যর গিফারির মাঝে আছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের দুইটা সিফাত আসমানের মালিক আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। বললেন যে আবু যরের দুইটা গুণ আল্লাহর কাছে প্রিয়। এই দুইটা গুণের কারণে আল্লাহ আবু যরকে এত বেশি মহব্বত করেন যে আল্লাহর সব ফেরেশতাদের সাথে আবু যরের পরিচয় আল্লাহ করায় দিয়েছে। হাবিবে কিবরিয়া নবী বললেন, ভাই জিবরিল, সেই দুইটা গুণ কি আমাকে একটু বলো, যাতে করে আমি আমার উম্মতের মাঝে এই দুই গুণের ওসিয়ত কইরা যাইতে পারি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের এক নাম্বার গুণটা আল্লাহর কাছে মাকবুল, কবুল, আল্লাহ পছন্দ করেন। সেটা হলো আবু যর নিজেকে পৃথিবীর সব মানুষের চাইতে নিকৃষ্ট মনে করে। আবু যর নিজেকে ছোট মনে করে, আবু যর নিজেকে তুচ্ছ মনে করে। আবু যরের তুলনায় সব মানুষকে আবু যর বড় মনে করে, নিজেকে ছোট, অপরকে বড় মনে করে আবু যর। এই জন্য আল্লাহ ছোট আবু যরকে ছোট রাখেন নাই, আসমানের ফেরেশতাদের সাথে পরিচয় করায় আবু যরের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। সরকারে দু আলম নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহর জন্য মাথা নত করে, আল্লাহ তার মাথাকে আরো উঁচু বানায় দেয়। আবু যর গিফারির এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে পছন্দনীয় গুণ, আবু যর নিজেকে সবার তুলনায় ছোট মনে করে আর সবাইকে আবু যরের তুলনায় বড় মনে করে। আজকে আমাদের গুণ হইল আমরা নিজেরে বড় মনে করি, সবাইকে তুচ্ছ মনে করি, ঠিক কিনা বলেন? সাহাবার বৈশিষ্ট্যের বিপরীত গুণ হইল আমাদের। আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, দুই নাম্বার গুণটা কি আবু যরের? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবু যরকে পছন্দ করার দ্বিতীয় গুণ হইল আবু যর সময় পাইলেই সূরা ইখলাস পাঠ করে। টাইম পাইলেই সূরা ইখলাস পাঠ করে। কাজ করছে হাত দিয়ে, তবে জবান চালু সূরা ইখলাসের। এত বেশি পরিমাণ সূরা ইখলাস আবু যর পড়ে যে আল্লাহ তাআলা আবু যরকে সূরা ইখলাসের পড়ার কারণে আল্লাহ আবু যরকে বেশি পছন্দ করে। বলেন তো, এই দুইটা গুণ অর্জন করা অনেক মুশকিল, অনেক কঠিন। এক হইল আমি নিজেকে তুচ্ছ মনে করি, ছোট মনে করি, আমার মাঝে অহংকার নাই। অহংকার যার মাঝে নাই সেই নিজেকে ছোট মনে করতে পারে। কেনই বা ছোট মনে করব না? যাকে আমি আমার থেকে ছোট মনে করব, যার ব্যাপারে আমি অহংকার করব, হইতে পারে আল্লাহর দরবারে আমার চাইতে তার সম্মান বেশি। হতে পারে আমার তুলনায় সে আমলের জগতে অনেক অগ্রসর। এমনও হতে পারে আমি কপাল পোড়ার নসিবে ঈমান হইল না, কিন্তু যাকে আমি তুচ্ছ করছি তার জীবনের শেষ নিঃশ্বাস কালিমায়ে তয়্যিবার উপরে হইতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে কেন আমি আমার তুলনায় আরেকজনকে তুচ্ছ মনে করব? জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে আমি সকল
কাফেরের তুলনায় নিজেকে একটু ভালো মনে করি, আর সকল মুসলমানের তুলনায় আমি নিজেকে তুচ্ছ মনে করি। প্রশ্ন করা হলো, হুজুর কেন? বললেন যে কাফেররা এখন পর্যন্ত তো ঈমান আনে নাই, আমি যেহেতু ঈমানদার তাহলে তাদের তুলনায় আমি তো ভালো। আর যেই কাফের মুসলমান হয়ে যাবে সেই মুসলমানের তুলনায়ও আমি নিজেকে তুচ্ছ মনে করি, কারণ হইতে পারে আমার তুলনায় ওই মুসলমানের আমল বেশি, চোখের পানি বেশি, আমার তুলনায় রসুলের মোহাব্বত তার দিলে বেশি হতে পারে। অথচ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, যিনি এত মেহনত করছেন, শুধু 1800 দিনই কিতাব উনি লিখছেন, একটা দুইটা না, 1800 কিতাব লিখছেন। যার হাতে তৈরি জগৎ বিখ্যাত বড় বড় বুজুর্গ ওনার মুরিদ, এই ধরনের ব্যক্তি ওনার মাধ্যমে তৈরি হয়েছে, তিনি নিজেকে সব মুসলমানের তুলনায় ছোট মনে করেন। মুহতারাম হাজিরিন, এই জন্যই বলতেছি আজকে আমাদের অধঃপতনের বৃহত্তম কারণগুলোর একটি হইল আমরা অহংকারী। আমরা কি অহংকারী? অহংকার থাকার কারণে দিন বুঝা বা মানার মাদ্দাও আমাদের নাই, ঠিক কিনা বলেন? দিন মানার একটা মাদ্দা বা যোগ্যতা যে দিন মানি, এটাও আমাদের মাঝে নাই। কে বলছে? ফতোয়া দিছে কে? ইমাম সাহেব। মোল্লারা তো কইবি এডি মানুষে বেদ খাইব আর কইব, এড্ডায় থাকুক, আমাদের কাজ আমরা করি, বলে কিনা বলেন? কথা বলেন, বলে কিনা এই ধরনের কথা? এর এক নাম্বার কারণ সে অহংকারী, দাম্ভিক। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আর অহংকারী ব্যক্তিকে স্বয়ং আল্লাহ বলেন আমি পছন্দ করি না। যে যত বেশি অহংকার করবে তার পতন তত বেশি হবে, ঠিক কিনা বলেন? যার মাঝে যত বেশি অহংকার তার পতন তত সন্নিকটে। পৃথিবীর ইতিহাসে মুতাররিখিনদের ইতিহাস আমরা পড়ছি, আমাদের সামনে আছে, যে যত বড় দাম্ভিক ছিল, অহংকারী ছিল, তার পতন তত শোচনীয়ভাবে হয়েছে, তার অধঃপতন তত নিকৃষ্টভাবে হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য অহংকার অন্তর থেকে দূর করে অর্জন করতে হবে বিনয়ী। কি অর্জন করতে হবে? বিনয়ী। আল্লাহর জন্য যে বিনয় হয় আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ। এমনকি যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা মানুষের তুলনায় নিজেকে ছোট মনে করে তো করেই, সাধারণ একটা মাখলুককেও সে সম্মান করে, তুচ্ছ মাখলুককেও সে নিজের থেকে উত্তম মনে করে। 555 হিজরির এক ঘটনা কিতাবে আসছে। এখন চলতেছে কত হিজরি? 1447 হিজরি। 555 হিজরির ঘটনা। একজন ব্যক্তি ছিলেন যার নাম শেখ আহমদ রিফাই। পৃথিবীর মুতাআখিরিনদের কি বলে ইতিহাসবিদদের, ইসলামিক ইতিহাসবিদদের কলমের মাধ্যমে যার জীবনী লেখা আছে, শেখ আহমদ রিফাই। কেন তার জীবনী লেখা, তার ঘটনা লেখা? তিনি একমাত্র এমন ব্যক্তি যিনি নবীজির রওজা থেকে, রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার সাথে সাথে নবীজি রওজার মধ্য থেকে হাত বাড়ায় তার সাথে মুসাফা করছে। তো তার নাম ইতিহাসে থাকবে না, থাকবে কার নাম? শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি। তার জীবনের এক ওয়াকিয়া এমন, তিনি একবার কৃষি ক্ষেতের, ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছিলেন। দুই ক্ষেতের মাঝখানে যে ছোট্ট জায়গা থাকে এটাকে কি বলে? আইল। আইল দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছাইছেন এখন আর কৃষি ক্ষেত নাই, দোনো পাশেই ময়লা। আর এমন একটা আইল, একজন মানুষ গেলে আরেকজন আসবে এই সুযোগ নাই, এত সংকীর্ণ। তো একদম প্রান্তে তিনি চলে গেছেন, অল্প সময়ের মধ্যেই উঠবেন। হঠাৎ করে এক কুকুর
সেও অপর দিক থেকে শায়েখ আহমদ রিফাইয়ের দিকে আসতেছে। এখন হয়তো কুকুরকে নিচে নামতে হবে অথবা শায়েখ আহমদ রিফাইকে নিচে নামতে হবে। রাস্তা তো এখন এত সংকীর্ণ, এটা দিয়ে দুইজনে পাশ কাটায় যাইতে পারবে না, ওভারটেক করতে পারবে না। শায়েখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ দাঁড়াইছেন, কুকুরও সামনে দাঁড়ানো। উনি ইশারা করতেছেন যে তুই একটু নাম। কুকুর কেমন যেন, যদিও জবান খুলে না কিন্তু ভাব প্রকাশ করতেছে, আমি নামবো কেন, তুই নাম। দুজন দুই পাশে দাঁড়ানো। শায়েখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি কুকুরকে লক্ষ্য করে বললেন, কুকুর, তোর তো কোনো শরীয়ত নাই, দিন ধর্ম নাই। যদি আমি এখানে নামি ময়লা পানির মধ্যে, আমার কিন্তু গোসল ফরজ হয়ে যায়, কাপড়গুলো পরিবর্তন করতে হবে, আবার সামনে জোহরের নামাজের জন্য তৈরি হইতে হবে। আর তুই যদি নামাজ, তাহলে তোর কোনো শরীয়ত নাই। মেহেরবানি করে তুই যদি নিচে নামতে, আমারে যাওয়ার জায়গা দিতে ভালো হইতো। সাথে সাথে কুকুরের জবান আল্লাহ খুইলা দিছেন। সুবহানাল্লাহ। আমাদের জবান দান করছেন কে? জোরে বলেন, কে দান করছেন? আল্লাহ চাইলে প্রাণীর জবান খুলতে পারে কিনা? আসহাবে কাহাফের ঘটনা জানেন না? 7 জন যুবকের ঘটনা, সূরা কাহাফ যাদের ব্যাপারে নাজিল হয়েছে, ওই জায়গায় একটা কুকুর ছিল, ওই কুকুরের জবানও আল্লাহ খুইলা দিছেন। সুবহানাল্লাহ। তো এই কুকুরের জবান আল্লাহ খুইলা দিছেন। কুকুর বলে, ওই রিফাই, আমার তুলনায় নিজের মনে হয় শ্রেষ্ঠ মনে করো, আমারে নাম তো গাও, তুমি নামো না, নিজের শ্রেষ্ঠ মনে করো, অহংকারী হইছ। শায়েখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি কথা শোনার সাথে সাথে আইল থেকে নিজে নাইমা গেছে, কুকুরকে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। কুকুর গেছেন, জামা কাপড় পরিবর্তন করে গোসল করে তারপরে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। ক্ষুদ্র আমল, কিন্তু এই আমলটা আসমানের মালিক আল্লাহ এমনভাবেই কবুল করলেন, তার অন্তরের বিনয়টা এমনভাবেই মাকবুল হয়েছে যে তিনি যখন হজ করবার গেছে, রসুলের রওজার সামনে দাঁড়াইছে, নবীর দরবারে দাঁড়ায়া একটা শের বলতেছিলেন, আরবি শের। আল্লাহর নবীকে বললেন, ওগো সরকার, এতদিন পর্যন্ত আমি আমার অন্তরকে রওজায় পাঠাইছি, অন্তরকে রওজায় পাঠাইয়া মদিনার ধুলুবালু দিয়া অন্তরকে মাখাইছি, এখন আমি স্বয়ং রিফাই আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনি যদি আপনার মুবারক হাতগুলো দিতেন, আমি আমার 2টা ঠোঁট দ্বারা আপনার হাতগুলো আমি চুম্বন করে তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ। মুতাআররিখিনরা লেখেন, সেই সময় মসজিদে নববীতে 90,000 হাজি উপস্থিত ছিল। আল্লাহর নবীর একজন আশিক আসছে, যার থেকে ভুলে কোনোদিন সুন্নত তরক হয় না, যার সাথে নবী বারবার স্বপ্নে দেখা দিয়েছিল। সুবহানাল্লাহ। যার সাথে নবীর এত সম্পর্ক, সেই সম্পর্কের ব্যক্তি নবীর রওজায় আসবে, আবেদন করবে, আল্লাহর নবী ফিরিয়ে দিবে, এমন হতে পারে না। নবীজির রওজা থেকে 2টা হাত মুবারক শায়েখ আহমদ রিফাইয়ের দিকে দিয়ে দিলেন। শায়েখ আহমদ রিফাই 2 হাতটা জড়ায়া ধরলেন, মুসাফা করলেন, চুমু খাইলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে শায়েখ আহমদ রিফাইয়ের চুম্বন করার দৃশ্য, নবীর হাতকে চুম্বন করার দৃশ্য দেখেছি। এই যে এত বড় মাকবুল একটা আমল যে শায়েখ আহমদ রিফাই করলেন, যেটা আমার আপনার মতো সলিমউদ্দিন করিমউদ্দিনের সম্ভব না। মুসাফা তো দূরের কথা, নবীর রওজা দ্বারা সালাম দেওয়ার পরে ভিতর থেকে সালাম শোনার মতো যোগ্যতাও তো আমাদের নাই, ঠিক কিনা বলেন? তো মুসাফা যে করলেন, বড়রা বলেন এর অন্যতম কারণ ছিল শায়েখ আহমদ রিফাই নিজেকে কুকুরের চাইতেও ছোট মনে করছে, কুকুরের চাইতেও নিকৃষ্ট মনে করছে। মোহতারাম হাজিরিন,
আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন আখেরাতে, তাহলে আমাদের দাম কুকুরের চাইতেও বেশি, আলহামদুলিল্লাহ। তবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করেন, জাহান্নামের লাকড়ি যদি আমাদেরকে বানান, তাহলে আমার আপনার তুলনায় কুকুর শ্রেষ্ঠ। কারণ কুকুরের জাহান্নাম নাই, কুকুরের জাহান্নাম নাই। আমার আপনার মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, আলহামদুলিল্লাহ, কুকুরের চাইতেও আমরা ভালো। যদি বেঈমান হালতে হয়, তাহলে কুকুর আমাদের তুলনায় ভালো, কুকুর ভালো। কেন? কোরআন শরীফের 30 নম্বর পারার প্রথম সূরার নাম হইল সূরা নাবা, সূরাতুন নাবা। এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, হাসরের ময়দানে চতুষ্পদ জানোয়ারদের বিচার করে কি বিচার হবে? যে গরু পৃথিবীর যে মোটা তাজা ছিল, চিকনা একটা গরুকে গুতা দিছে, দুর্বল গরু আর গুতা দিতে পারে নাই, এদের বিচার হবে দুর্বলটাকে আল্লাহ শক্তিশালী বানায় দিবে, আর শক্তিশালীটাকে দুর্বল বানায় দিবে। আল্লাহ বলবে, দেওয়ার একটা গুতা, প্রতিশোধ নাও। গুতা দেওয়া শেষ, বিচার শেষ। আল্লাহ তখন বলবে, তোমরা সবাই মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, মাটি হোক। এই দৃশ্য আবার সব মানুষ দেখবে। দেখার পরে আল্লাহ যখন মানুষের বিচার শুরু করবে, যারা জাহান্নামী হবে, জাহান্নামীরা তাদের ফাইসালার কাগজ যখন আমলনামা বাম হাতে পাবে, পাওয়ার পরে তারা আল্লাহকে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, এইটি পূর্বে যারা মাটি হয়ে গেছিল, এদের মতো যদি মাটি হয়ে যাইতাম তাইলেই তো ভালো হইতো। আল্লাহ গো, আমাদেরকে একটু মাটি বানিয়ে দিলে ভালো হয়। তার মানে যে কুকুরটা একটু আগে মাটি হইছে, সে কুকুরের মতো মাটি হইতে চাইবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ বুঝাইলেন, জাহান্নামী ব্যক্তির তুলনায় চতুষ্পদ জানোয়ারগুলো শ্রেষ্ঠ। বিল্ডিং করবে, কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে বিল্ডিংয়ের অবকাঠামোর তৈরি করা দরকার, এটা ভালো বুঝে। কোন ব্র্যান্ডের সিমেন্ট আনা দরকার, এটা ভালো বুঝে। কোন মিস্ত্রিকে দিয়া কাজ করাইলে ভালো হয়, এটা বুঝে। কিভাবে ব্যবসা করলে ব্যবসায় লাভবান হওয়া যায়, এটা বুঝে। কিন্তু এই অন্তর দিয়া লা ইয়াফকাহুনা বিহা, আমার দিন বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা কোরআন দেখে নাই, চোখ দ্বারা মসজিদের রাস্তা দেখে নাই, কোরআন চোখ দ্বারা নবীর হাদিস দেখে নাই, এগুলা দিয়া বিন নারীকে দেখছে, মোবাইল দেখছে। এই সিফাতগুলো যাদের আছে, অন্তর দিয়েছিলাম দিন বুঝে নাই, চোখ দিয়েছিলাম কোরআন দেখে নাই, কান দিয়েছিলাম বয়ান শুনে নাই। আল্লাহ বলেন, এই ধরনের মানুষগুলো সাধারণ মানুষ না, বরং উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। এরা কারা? চতুষ্পদ জানোয়ারের মতো। আমার পর রাগ হয়েন না, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। ডাইরেক্ট আয়াত আপনাদের সামনে পড়ছি, এবং কয় পারায় কত পৃষ্ঠা আছে এটাও বইলা দিছে, আপনি বের কইরেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, অন্তর ছিল, দিন বুঝে নাই, চোখ ছিল, চোখ দ্বারা কোরআন দেখে নাই, চোখকে নাপাক বানাইছে, কান দিয়েছিলাম আমি আল্লাহ, পবিত্র কান, নাপাক বানাইছে। আল্লাহ বলেন, এই ধরনের ব্যক্তি সাধারণ ব্যক্তি না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। এরপর আল্লাহ কয়, না না, চতুষ্পদ জানোয়ার না, বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট এরা, এর থেকেও নিকৃষ্ট। কারণ বেনামাজিকে জাহান্নামে যাওয়া লাগবে, কুকুরকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে না? লাগবে? শুকুর নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে না? ওদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। আপনার আমার জান্নাতও আছে, জাহান্নামও আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকের সর্বশেষ বিনয় নিয়ে আলোচনার থেকে আমরা যেন শুধু কানের খোরাক গ্রহণ না করি, একটা শিক্ষা যেন অর্জন করি, একটা বুঝ যেন আমরা এখান থেকে নিতে পারি। আজকে থেকে অহংকারকে আমরা অন্তর থেকে বের করব, বিনয় ঢুকাবো ইনশাআল্লাহ। কথার মাঝে যেন বিনয় থাকে, চলার মাঝে যেন বিনয় থাকে, ব্যবহারের মাঝে যেন বিনয় থাকে। একজন রিক্সা চালক, অনেক সময় আমরা তাদেরকে অপমান করি, থাপ্পড় মারি। আপনি কি জানেন, এমনও হইতে পারে সে তাহাজ্জুদ গুজার, এমনও হইতে পারে সে 5 ওয়াক্ত নামাজি,
এমনও হইতে পারে আপনার তুলনায় তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কি না বলেন? নিজেকে সব থেকে তুচ্ছ মনে করলে সে প্রকৃত মুমিন। সাহাবা ইকরাম যে যত বড় তার বিনয়ী ছিল তত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা ইকরামের মতো নবীদের গুণ যেমন বিনয়ী, আল্লাহ আমাদেরকেও বিনয়ের গুণ অর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আজকের এই মুখতাসার কথা থেকে 1 নাম্বার বুঝলেন কাদের বন্ধু আল্লাহ। প্রথমে আলোচনা করছিলাম না, মুমিনদের বন্ধুকে, মুমিনদের অভিভাবক, কাফেরদের অভিভাবক, জোরে বলেন, কাফেরদের অভিভাবক শয়তান, মুমিনদের অভিভাবক আল্লাহ। মুমিনদেরকে জান্নাতের পথে চালান, ঠিক কি না? আর শয়তান কাফেরদেরকে জাহান্নামের পথে 1 নাম্বার। 2 নাম্বার হইল যার ভিতরে যত বিনয়ী থাকবে তাকে সে আল্লাহর প্রকৃত তত ভালো বান্দা হইতে পারবে। 3 নাম্বার হইল জাহান্নামে যাবে ওই সকল ব্যক্তি যাদের অন্তর দিয়া দিন বুঝে নাই, যাদের চোখ দিয়া দিন দেখে নাই, কোরআন দেখে নাই, যাদের কান দিয়ে হেডফোন ছিল কিন্তু গানের হেডফোন ছিল না। যেগুলা দেখবেন গানের হেডফোন দিয়ে গান শুনবার রয়েছে, মনে করবেন কোরআন অনুযায়ী এটি জাহান্নামী ব্যক্তি। এগুলা কি আমি বলছি? আল্লাহ বলছেন যারা কান নাপাক বানায়, এই নাপাক কানওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে। নাপাক চোখওয়ালা ব্যক্তি, নারীদের প্রতি যাদের দৃষ্টি থাকে, আপনার সুদৃষ্টি দেন আর কুদৃষ্টি দেন, যে দৃষ্টি দেন, অপাত্রে যদি দৃষ্টি থাকে, এই নাপাক চোখওয়ালা জান্নাতে যাবে না। এই নাপাক চোখের ভিতরে আল্লাহ গরম সীসা ডাইলা শাস্তি দিয়া ইমান থাকার কারণে কোনো না কোনো একদিন পরে জান্নাতে দিবে, আগে মার খা। ঠিক কিনা বলেন? কি দরকার এক বিন নারীর দিকে আমি তাকাইলাম, না তাকে ধরতে পারলাম, না ছুঁইতে পারলাম, না জিনা করতে পারলাম, না নিজের মনের খায়েশ পূরণ করতে পারলাম, তাহলে শুধু শুধু তার দিকে তাকায়া আমি জিনার গুণাটা আমার কাঁধে কেন নিব? কেন নিব বলেন? আমার হালাল স্ত্রী তো আছে, না থাকলে আমি হালাল স্ত্রী বানাই। ঠিক কিনা বলেন? শুধু বিন নারীদের দিকে তাকায়া জীবনও শেষ, যৌবনও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুখতাসার এই কথাগুলোর উপর পূর্ণাঙ্গ রূপে বুঝে আমল করে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত